একজন ভদ্রমহিলা অ্যাকসেঞ্চারে 25 বছর চাকরি করেছেন, তারপর তার চাকরি গেছে এবং গত 1 বছর তিনি আর আইটি ফিল্ডে চাকরি পাননি। আমি আবার বলছি, আইটি ফিল্ডে যাদের একবার চাকরি গেছে এখন সে যত খুব ভালো হলে হয়তো পেয়ে যাবে, আদারওয়াইজ পাবে না। না পাওয়ার সম্ভাবনা 99% পাই না। তা আমি এর জন্য বলছি না, কারণ শুধু তিনি নন, মানে উইপ্রোতে বলুন, টিসিএসে বলুন, ইনফোসিসে বলুন, চাকরি হারিয়ে 1 বছর 6 মাস বসে আছে। এরকম অনেক লোকই আমার সাথে কন্ট্যাক্ট করেছে, কিন্তু সেই স্পেশাল কারণে আমি এই ভিডিওটা করছি না। ইটস নাথিং। মেন হচ্ছে ভদ্রমহিলা সিঙ্গেল, মানে তিনি বিয়ে করেননি। তা বিয়ে না করা অনেক কারণ থাকতে পারে, তবে অবভিয়াসলি সবচেয়ে বড় ব্যাপারই যে তিনি ভেবেছিলেন যে তিনি একজন প্রফেশনাল, পেশাদার। অতএব তিনি অ্যাকসেঞ্চার বা তার আগে তিনি বড় আইটি কোম্পানিতে চাকরি করেছেন, তার বিদেশি ডিগ্রি আছে, অর্থাৎ তার বিদেশি ডিগ্রি, আইটি কোম্পানিতে চাকরি আছে। অতএব তিনি একটা সিঙ্গেল উম্যান হিসেবে তার নিজের টার্মে বেঁচে থাকতে পারেন। এই চিন্তাধারায় ভুল কিছু নেই, কারণ এরকম চিন্তাধারা এখন অনেক মেয়ে আছে যারা তাদের যৌবনে, এগেন আই কোট আনকোট ওয়ার্ড, ইন দেয়ার বেস্ট প্রাইম ইউথ, তারা ভালো চাকরি করছে কর্পোরেটে, এবং তাদের ধারণা যেহেতু তারা কর্পোরেটে ভালো চাকরি করছে, তারা খুব ভালো প্রফেশনাল, তারা সিঙ্গেল থাকতে পারে, কারণ তাদের বরের ইনকাম তাদের দরকার নেই। এই ধারণাটা কিন্তু খুব বিশাল ভুল এবং খুব ডেঞ্জারাস জিনিস। কারণ কর্পোরেটে যারা আছে তাদেরকে আমি খুব সিধা বলেছি, এর আগেও আমি এটা নিয়ে আমার চ্যানেল ইউটিউব বিপ্লব 2000 অসংখ্য ভিডিও আছে, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলেছি, ক্যাপিটালিজম খুব জালিম বস্তু। যতদিন তোমার যৌবন থাকবে, তোমার খাটার ক্ষমতা থাকবে, তোমার রূপ সৌন্দর্য থাকবে, তোমাকে কর্পোরেট পাত্তা দেবে, ভালোই পাত্তা দেবে। তারপর আস্তে আস্তে যখন তোমার বয়স বেড়ে যাবে, তোমাকে বেশি মাইনে দিতে হবে, কর্পোরেট পাত্তা দেবে না, ছাঁটাই করে দেবে, এদিক ওদিক লাত খেতে খেতে আর কোথাও পাওয়া যাবে না। সুতরাং যেসব মেয়েরা ভাবছেন যে আমাদের নিজের টার্মসে আমরা বাঁচবো কারণ আমাদের একটা কর্পোরেট কেরিয়ার হয়ে গেছে, খুব ভুল ভাবছেন। কর্পোরেট কেরিয়ার বলতে কিছু হয় না। কর্পোরেট কেরিয়ার 10 বছর 20 বছর হতে পারে, তার মধ্যে কেউ যদি, হ্যাঁ আমি আবার বলছি, একটা মেয়ে সিঙ্গেল থাকতেই পারে, কিন্তু কর্পোরেট কেরিয়ারে সিঙ্গেল কাটিয়ে দিতে পারবে হবে না। কর্পোরেট কেরিয়ারে থাকলে তাকে একটা স্টেজে বিজনেসে ট্রানজিশন করতে হয়। যে ভদ্রমহিলা 25 বছর হয়েছিল, তার মাথায় বুদ্ধি থাকলে সে মোটামুটি 18-19 থেকে বুঝতো কর্পোরেট লাইফ আর টেনে লাভ নেই, আমি একটা বিজনেস নিজের মতো করে স্টার্ট করি, ট্রানজিট করি, তাহলে আজকে এই অবস্থা হতো না। কারণ মনে রাখবেন, আপনি যখন সিঙ্গেল হিসেবে ডিসিশনটা নিচ্ছেন যে আমি জীবনে সিঙ্গেল থাকবো, আপনি কিন্তু চিরকাল রোজগার করে যেতে হবে। কিন্তু আপনি যদি ডবল থাকেন, সে স্বামী স্ত্রী দুজনেই হোক না কেন, ছেলে মেয়ে যাই হোক না কেন, দুজন চাকরি করলে ব্যাপারটা ব্যালেন্স থাকে, যে একজন চাকরি হারালে আরেকজন তাকে ব্যাকআপ করছে, আরেকজন হলে আরেকজন ব্যাকআপ করছে, ইট ইজ গুড থিং। কিন্তু আমি আবার সেসব মহিলাদের জন্য বলছি যারা ভাবছেন যে তারা কর্পোরেট হনু হয়ে গেছেন, এইটা চিরকাল থাকবে না। আমি আমার বিপ্লব পাল নিজের আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে যখন বয়স হয়ে যায়, কর্পোরেট কিন্তু আর আপনাদের পাত্তা দেবে না, ঠিক আছে? আপনাদের স্কিলও আস্তে আস্তে আউটডেটেড হয়ে যাবে। এখন এআই যুগে তো আরও সেটা ইজি হয়ে যাচ্ছে, ব্যাপারটা আউটডেটেড হয়ে যাবে। বাট বাই দ্য এআই যুগ বলে নতুন কিছু না, চিরকালই ছিল। কর্পোরেট মোটামুটি 20-25 প্লাস যাদের এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাদেরকে আর রাখতে চায় না। তাদেরকে তখনই রাখতে চায় যদি সে ভিপি, সিইও, সে সিএক্সও পজিশনে, তখন সেটা কিন্তু সে আর টেকনিক্যাল না, সেটা পলিটিক্যাল জায়েন্ট হয়ে গেছে। মানে সে খেলাটা খেলতে পারে, সিও হতে পারে, সিএক্সও হতে পারে, বিজনেস তৈরি করতে পারে। সেই লেভেলে যদি আপনি 20-25 ইয়ার্স আপনি এক্সপিরিয়েন্স না থাকে, ইউ আর নোবডি ইন কর্পোরেট।